দাদা, এটা কি কেওড়াতলা যাবার বাস স্ট্যান্ড? বাবা, এ বাস স্ট্যান্ড থেকে ট্রেন ছেড়ে গেল কি করে? কু করে। এই কে ভাই? আরে প্রিয়ে, এখানে বসেছিলে মুখে ঢাকা দিয়ে। তুমি মদ খেয়েছো? একটু খেয়েছি। তুমি মাতাল? একটু মাতাল। ও মা! এই কে? এই কে? তুমি আমায় 1 লাখ টাকা দাও না গো। কেন? আমি কাশ্মীরে গিয়ে মাল খাবো। আর আমার ডিভোর্স ফর্মে সই? লাখ লাখ সই করে দেব। লাখ লাখ সই করে দেবে? লাখ লাখ সই করে দেব। লাখ লাখ সই করে দেবে? লাখ লাখ সই করে দেবে? লাখ টাকা কই? হাত তো একেবারে খালি। আইনাটা দিল্লি যাবার সময় পেল না। ঠিক এই সময় রাইট, নেপাল বাবুকে একটা ফোন করি। নেপোকে ডাকো। আয় নেপো, আয়া টাকা দিয়ে যা। হ্যালো নেপাল বাবু, আমি পরমা বলছি। শুনুন, 5 মিনিটের মধ্যে যেভাবেই হোক 1 লাখ টাকা নিয়ে এখানে চলে আসুন। 1 লাখ নেবো। হরি বলেছে 1 লাখ টাকা পেলেও ডিভোর্স ফর্ম সই করে দেবে। 2 লাখ নেবো। বাড়ি ছেড়ে চলে যাবে বলেছে। 3 লাখ নেবো। আরে বাবা, বলেছে বলি তো আপনাকে বলছি। শুনুন, এটা কিন্তু একটা দারুণ সুযোগ, মিস করা যাবে না। তাড়াতাড়ি চলে আসুন, ওকে? হ্যাঁ, লাখ লাখ নেবো। আই দেশ দিমন না, এদিকে এসো না। কেন? আমার টুপি খুলে দাও। কি খুলে দেব? রিমুভ মাই হ্যাট। কি খুলছে না তো? খুলছে না? না। কেন খুলছে না? জানি না। আমি তো জানতাম মাল খেলে পেট মোটা হয়, এ মাথা মোটা হলো কি করে? মা! ওরে বাবা রে, এ টুপির মধ্যে বোমা ছিল নাকি? দুম করে ফেটে গেল। প্রিয়া, প্রিয়া, দেখো তো আমার মুন্ডুটা উড়ে গেল নাকি? উড়ে গেলে বেঁচে যেতাম। বাঁচতে? মোনালিসা, করো না গুসা, এদিকে এসো। কেন? এদিকে এসো। কেন? এবার আমার জামা খুলে দাও। কি? আমার জামা খুলে দাও। এটা একটা জামা? এটা আবার একটা জামা? এবার পুজোর নতুন বেরিয়েছে এটা হাওয়া হাওয়া জামা। হেরে হেরে জানে। তাই হাওয়া হাওয়া জামা খুলবো কেমন করে? ওই তো ওপর থেকে গলিয়ে দিল, তুমি নিচ থেকে গলিয়ে দাও। এবার কি খুলবে? আমার প্যা না থাক। তুমি আমার হয়ে খেলে দেবে পূজাদি? না না, আমি ডাকলাম, আমার হয়ে খেলবে। কে হাঁটছে? আমি, আমার একদানও হয়নি। খেলতে যদি হয় আমি দীপুর হয়ে খেলবো, তোরা রাজি আছিস? তাহলে তাই খেলো। চল চল চল। এদিকে দাঁড়া, আমি এদিকে দাঁড়াচ্ছি। ধর দেখি। ঠিক আছে, দাও না। ওরে বাপরে, কি জোর হাতে লাগলো। ওটা দাও। কে মারলো এটা? ইচ্ছে করে মারিনি, খেলতে গিয়ে লেগে গেছে। দাও ওটা। যদি এটা আমার মাথায় পড়তো? তুমি চেঁচাতে আর আমরা হাসতাম।
ভাষা তো আমার বার করছে, আর তোদের বাড়ি যাচ্ছে, আজ একটা হেস্ত নেস্ত করবো। ইচ্ছে করে মারিনি, তবুও যদি তুমি কর্তব্যকে নালিশ করো আর এর জন্য যদি আমি মার খেতে হয়, এটা দিয়ে তোমার টাকটা ফাটিয়ে দেবো। কি? আমার টাক কাটিয়ে দিবি? দাঁড়া, আমিও দেখছি। শোনো 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 শোনো, দাঁড়াও দাঁড়াও, তুমি কদ্দূর কি করবে আমার জানা আছে। দিদির জন্য 5 বছর ধরে তো পাত্র খুঁজছো, আজ অব্দি তো একটা জোটাতে পারলে না। তুই বল কি করে জোটাবো? তোর কর্তা বাবু ওই কালো মেয়ের বিয়েতে না দেবে নগদ, না দেবে গয়না। তাহলে ঘুরে মরছো কেন? কর্তব্যকে সোজাসুজি বলে দাও, এটা তোমার কম নয়। আমার নাম নরহরি ঘটক, আজ একটা পাত্রের খোঁজ দিয়েই যাচ্ছি। পাত্রটি কে শুনি? তোকে বলবো কেন? কর্তা বাবুকেই বলবো। নকুল দত্ত মানে ওই জোরদার? দয়া করে ওকে জোরদার বলবেন না, উনি ব্যবসায়ী। 10-12টা ধান কল, গোটা 6 তেল কল। যতদূর শুনেছি উনি বিবাহিত। গত বছর নাকি ওর বউ মারা গেছে। ভগবান আপনাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন বলেই না ওর বউটা মলো। মেয়ের জন্য এমন একটা ভালো পাত্র পেয়ে গেলেন। না না, এতদিন অপেক্ষা করেছি, না হয় আরো অপেক্ষা করব। ময়না আমাদের একমাত্র মেয়ে, দোজবরের সঙ্গে ওর বিয়ে দেবো না। সত্যি কথা বলতে কি গিন্নিমা, আপনার মেয়ের রং ময়লা। বিয়েতে আপনারা নগদও দেবেন না, সোনা দানাও দেবেন না। অমন মেয়ের জন্য এর থেকে ভালো পাত্র পাওয়া। আপনি চেষ্টা করুন না। চেষ্টা কি 1 বছরে আমি কম করেছি গিন্নিমা? আমি বলি কি, এমন পাত্র আপনি হাতছাড়া করবেন না। সোনার আংটি বাঁকা হলেও ওটার দাম কমে না। আপনার মেয়ে সারাটা জীবন পায়ের ওপরে পা তুলে রাজরানীর মতো থাকবে। না, তবু আপনি খুঁজুন। আমি সামনের রবিবার নকুল বাবুকে নিয়ে আসি, আপনারা ওনাকে সামনাসামনি দেখুন। হ্যাঁ, সেই ভালো। আজ তো মঙ্গলবার, কটা দিন আমরা একটু ভেবে দেখি। ঠিক আছে, আর তাহলে আমি চলি। ও, ভালো কথা, পূজাকে একটু ভালো করে ধমকে দেবেন তো, বলে কিনা আমার টাক ফাটিয়ে দেবে। ঠিক আছে, দেখছি। হাসি, হাসি, এই হাসি, হাসি, এই হাসি, হাসি, এই হাসি, হাসি, এই হাসি, ওঠ। কি হইলো? কাছে ঘুম ভাঙাই দিলা কেন? এত বেলা অব্দি শুয়ে আছিস, চা করবে কে? কাল কইছি না এই পোড়া ঘা লইয়া আগুনের কাছে যাবো না। যাও চা কইরা লইয়া আসো, আমারে দাও, সবারে দাও। ই, আমি চা করবো? নিজের মাইয়া ডারে তো শুধু সাজ দে আর গিলতে শিখাইছো, নইলো তো ওই। কেন? সাথে তোকে চা করে খাওয়াবে? ও না করলে তুমি করো গিয়া। দেখবা আমার চাটা যেন গরম থাকে, আঙ্গুল সুবা দেখুন, ঠান্ডা হইয়া গেলে মুখের উপর সুইরা ফেলাই দিমু। যত বড় মুখ নয় তত বড় কথা। ওঠ যদি, ওঠ, ওঠ, ওঠ কই বলছি। গেলি রে সোনামণি? ওরে বাপরে, সাপ, সাপ, বাড়িতে সাপ ঢুকেছে, সাপ, 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 সাপ ঢুকেছে বাড়িতে, সাপ। আমার পেছনে লাগলে তুই কেমন করে সবল মারবি, মারে দেখাতো সোনামণি। ও বাবা, এই চল তো দেখি কি হলো, সাপ সাপ করে যা হচ্ছে কেন? সাপ, ওই যে ওইখানে সাপ। যাও রান্নাঘরে গিয়া সবার লিগা চা করিয়া লই আসো। না, যাইবা না? ওই দেখো। ওরে বাবা, না রাখতা। চারিদিকে চোখ বুলায় কও চা করতে যাইবে কিনা। সোনামণি, ওইদিকে আমাগো রান্নাঘর, মারে লইয়া যা তো।
ওইদিকে দেখো। বাড়িতে তো সাপ এলো কোথেকে? কাল রাত্রে আমি স্বপ্ন দেখলাম বাবা তারকনাথ আমারে কইতাছে তোর খুব দুঃখ হাসি, তোর দুঃখ দূরকরণের লিগা আমি সোনামণি আর তার বাচ্চা কাচ্চাকে পাঠাইয়া দিতেছি। জয় বাবা তারকনাথ। মিষ্টি একটু কম হয়েছে, পরে বাজানো ঠিক হয়, বুঝলা? যাও মা বেটিতে মিললা জল খাওয়া বানাও গিয়া, লুচি আর হালুয়া করবা, ফুলকা লুচি না। কি খাড়াইয়া লইলা কেন? মায়া লইয়া যাও। চল সাথী, রান্নাঘরে চল, তুই লুচি বেলে দিবি, আমি ভাজবো, আর তোর বাপ বসে বসে গিলবে। আমি স্কুলে যাবো না? ডাক্তার স্কুল, তোর জন্য কি সাপে ছবল খেয়ে মরবো নাকি? চা খেয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে রান্নাঘরে আয়। চাঁদু মামা, তুমি লুচি আর হালুয়া খাইয়া বাসন পাত্রগুলো সব মাইজে ফেলবা, দেখবা শক শক করে যেন মুখ দেখুন যায়। আমি বাসন মাজবো? হ্যাঁ মাজবো, চকচকে করে মাজবো। জয় বাবা তারকনাথ, তোমার কল্যাণে বিয়ের পরেই প্রথম বউয়ের হাতের ভাজা গরম গরম লুচি খাবো। ওরে বাবা রে, তিনটে! কি ব্যাপার আন্টি, আপনি পরিবেশন করছেন আর হাসি বসে খাচ্ছে? বাড়ির ভেতরে তো সাপ ঢুকলো কোত্থেকে? তোমার আন্টির অত্যাচার আর তোমার প্রেমের হাত থেকে হাসিকে বাঁচাবার জন্য বাবা তারকনাথ বাড়িতে সাপ পাঠিয়ে দিয়েছেন, বুঝলে? বাবা তারকনাথ সাপ পাঠিয়েছে? কি হইলো, থামলা কেন? হাসো, দাঁত বাইর কইরা হাসো। কিন্তু বাড়ি থেকে তো সাপ তাড়াতে হবে। কি করে তাড়াবে? মানে সাপে রোজা ডাকতে হবে। জয় মা, জয় মা। মিনু, হ্যাঁ মিনু, জয় বাবা, জয় বাবা, জয় ব্রহ্মা মহেশ্বর, জয় 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 দুর্গা লক্ষ্মী সরস্বতী,
জয় জয় ভগবান দেবতা। আমায় ডাকছো? দেবতা। তুমি কি গো, সকালে উঠে একটু ঠাকুর দেবতার নাম করছি, তুমি আমার ঝাঁটা দেখালে? উঠুন ঝাড় দিচ্ছিলাম, তো হাতে ঝাঁটা থাকবে না তো কি রজনীগন্ধা স্টিক থাকবে? আচ্ছা হলো তো, এখন বলো কি বলবে। শুনলে তোমার বোনের কথা শুনলে? কি গো শুনছো? আমার কথা শুনতে পেলে তবে তো শুনবে। শুনতে পেলে মানে? মানে 10 বছর আগে যখন তুমি এ বাড়ির বউ হয়ে আসনি, তখন দাদা আমাদের সবার কথা স্পষ্ট ভাবে শুনতে পেত। তারপরে এই 10 বছর ধরে তুমি দাদার কানে এইসা মন্ত্র ঢেলেছো যে তোমার সব মন্ত্রগুলো জমাট বেঁধে গিয়ে দাদার কান দুটো জাম হয়ে গেছে। তুমি একটু উঁচু স্বরে কথা বলো তো, তাই তোমার কথাগুলো ফাঁক ফোকর দিয়ে দাদার কানে পৌঁছে যায়, কিন্তু আমাদের নো এন্ট্রি। তুমি হাসছো? ওর কথা শুনলে গা পিত্তে জ্বলে যায়। কি শুনতে বলছি? তুমিও দাদার মতন দুটো কানে নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে নিলেই পারো না। এখন তাড়াতাড়ি বলো কেন ডেকেছো? ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে। আগে মশারি তুলে বিছানাপত্র ঝেড়ে, তারপর ঘর ঝাঁট দিয়ে, তারপর আমার জন্য 1 কাপ গরম চা, একটু আদা দিস। কাল রাতে হঠাৎ ঠান্ডা লেগে গেছে, গলাটা কেমন ব্যথা ব্যথা করছে। তোমাদের সংসারে কেন যে আমি মাদুগ্গা হয়ে জন্মালাম না? হঠাৎ কথা বলছো না, মানে মাদুগ্গা হয়ে জন্মালে আমার কেমন 10খানা হাত থাকতো। একখানা হাতে তোমার মশারি তুলতাম, আরেকখানা হাতে তোমার বিছানার চাদর পাল্টে দিতাম, আরেকখানা হাতে ঝাড় দিতাম, আরেকখানা মানে আদা আদা থ্যাতলাতাম। শুনলে না, দাদা বললো আদা দিয়ে চা করে নিয়ে। আদাটা আগে না থ্যাতলালে চাটা করবো কি করে? যাই এক এক করে কাজগুলো সারি, ওদিকে আমার এক গাদা কাজ পড়ে আছে। তো আগে থ্যাতলাবো না ঝাঁটাবো? ঝাঁটাবে মানে? মানে আগে উঠোতে ঝাঁট দিয়ে দেবো না দাদার জন্য আদা থ্যাতলে চা করে আনবো? তোমার যা ইচ্ছে তাই করো, মেয়ে হয়েছে একখানা। আগে বরঞ্চ ঝাঁটাই। তুমি আমার উপর যা রেগে আছো, সব কাজ ফেলে দাদার জন্য আদা থেতলে চা করে আনলে তুমি আমার ভালো মানুষ দাদাটাকেই থেতলে দেবে। এখন তো হ্যাঁ হ্যাঁ করে হাসছো, বিয়ে দেবার সময় বুঝবে পাত্র জুটলে হয়। না জুটার কি আছে, দেখতে শুনতে ভালো, কাজকর্ম জানে। কিন্তু যে একখানা মুখ, 7 দিন বাদে দেখবে শ্বশুর বাড়ির লোক হিড়ির করে টানতে টানতে এসে ফেরত দিয়ে যাবে। না না না, তোমাকে যখন বিয়ের 10 বছর বাদেও বাপের বাড়িতে ফেরত দিয়ে আসেনি, তখন ওকেই বা। কি বললে? তা নয় আমি। হ্যাঁ তুমি ভেবেছোটা কি সকাল থেকে বর্দার ঘরে বিছানাপত্র তুলছো, ঘর ঝাঁট দিচ্ছ? কেন আমরা কি সংসারে টাকা দিই না? বর্দা শুধু একাই দেয়? সকাল থেকে ডেকে ডেকে একবারে গলা ব্যথা হয়ে গেল। তাহলে তোমাকে বেশ করে থেতলে দিই। কি বললে? আমায় থেতলে দেবে? আহ, তোমাদের সবারই এক দোষ। কথাটা শেষ করতে দেবে তো? বর্দার ঠান্ডা লেগে গলা ব্যথা হয়েছে, তাই আদা থেতলে চা করে দেবো। আর তুমি বলে না যে আমার জন্য চেঁচিয়ে চেঁচিয়ে গলা ব্যথা হয়েছে, তোমাকে একটু থেতলে কাকামাচা পর হলেও চলবে। আগে এই শাড়িটা নাও, শাড়িটা সাবান দিয়ে কাচবে, কেচে মার দেবে, মার দিয়ে ছাদে গিয়ে শুকোতে দেবে, আর হাতে একটা কঞ্চি নিয়ে দাঁড়িয়ে থাকবে, দেখবে শাড়িতে কাক না বসে, বুঝলে? তারপর শাড়িটা শুকোলে ইস্ত্রি করবে, ইস্ত্রি করে আমার হাতে এনে দেবে। আমি এই শাড়িটা পরে সন্ধ্যেবেলা দাদার আশীর্বাদে যাবো। দাঁড়াও, তুমি তো গড়গড় করে বলে গেলে, আমি ঠিক বুঝতে পারছি কিনা দেখি। শাড়িটা নিলুম, এটাকে সাবান দিয়ে কাচলুম, তারপর ছাদে গিয়ে শুকোতে দিলাম, তারপর একটা কঞ্চি নিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে রইল যাতে কাকে না করে, তারপর এটা সন্ধ্যাবেলা ইস্ত্রি করে তোমায় দিল। ঠিক আছে, বুঝতে পেরেছি। না ঠিক নেই। ঠিক নেই? কাঁচার পর মারটাকে দেবে? মারের কথা তো তুমি ভুলে গেলে। কি যে বলো বৌদি, মারের কথা আমি ভুলে যাব? মারটা কখন কিভাবে দিতে হয় সেটা আমার ঠিক মনে আছে। আমি ঠিক সময় মতো দিয়ে দেবো, আর এমন মোলায়েম ভাবে দেবো না বৌদি, তুমি টেরও পাবে না। কি বললে? আবার শুনছো? আমার চাটা কখন দিবে? এই মরেছি। আগে চাটা দেবো না মাটা দেবো সেটা বৌদির সঙ্গে কথা বলে জানিয়ে দিও, সেই মতো দেবো। চল চল, আমাকে বলছি, চল চল দেখছি। ভালো কথা বলছি। রমেশ, কাজটা কিন্তু ভালো করলি না তুই। কোন কাজটা বলতো? এমন কোনো খারাপ কাজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। কিছুই মনে হচ্ছে না? মিছিমিছি এই থানায় আমায় ধরে আনলি কিসের জন্য? কি লাভ পেলি? হ্যাঁ, কি লাভ হলো? লাভ তো কিছু নেই, বরং পুরোটাই লোকসান। দেখো দেখি কি অবস্থা, কি দেখো কি হাল করেছে, শুকিয়ে গেছে। লাড্ডু বাবু, বলছি কি একটু জল খাবে? হ্যাঁ, একটু জল দাও, গলাটা শুকিয়ে গেছে। নিশ্চয়, না থাক, আনছি। পশুপতি বাবু। ইয়েস ম্যাডাম। ও কি আপনার জামাই? হ্যাঁ, না জামাই কেন হবে? না, যেভাবে আসামিকে আপনি সেধে যত্ন করে জল খাওয়াচ্ছেন তাই মনে হলো আর কি। তোমার কি কোনো মেয়ে আছে নাকি আগের পক্ষের? থাকলে বলো, আমি তোমার জামাই হতে রাজি আছি। আর তোমার গতরটাও নিহাত খারাপ না।
1 ঘন্টা সময় দাও, ঘরের ভিতর যাব, তোমায় নিয়ে শোবো। বছর ঘুরতে না ঘুরতেই একটা ফুটফুটে বাচ্চার মা হয়ে যাবে। হ্যাঁ, তোমার এই জমিতে আমার বহুদিনের চাষ করার ইচ্ছে। এই লালটু, ম্যাডামের সঙ্গে ঠিক করে কথা বল, তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। এই, বেশি কথা না বলে নিজের কাজ কর। বস, বস বলছি, আমাকে আমার মতো থাকতে দে। চল খান। কিছু বলো না অর্পিতা। তোর কথাগুলো শুনে বেশ আনন্দ হচ্ছে রে লালটু। সে তো হবেই, কাছে তোমার ওই ক্যালানে বরটাকে পাচ্ছ না, আমার মতো একটা জোয়ান বেড পার্টনার পাচ্ছ, আমার বাচ্চার মাও হবে, আনন্দ তো হবেই। তা চলো, আর দেরি করে লাভ কি? একটু অপেক্ষা কর, তোর মা ওই ঘরটাতে রয়েছে, যে ঘরটায় তুই আর আমি গিয়ে শোবো। সেই ঘরে তোর মা আগেই একটা মালকে নিয়ে শুয়ে আছে। মুখ সামলে কথা বলবি। লালটু, তোর ঠিকঠাক জানা নেই যে তুই বাদে আমরা সবাই মানুষ। আমার বর আমার কাছে থাকে না, সেটা তুই জানিস। কেন থাকে না বা কোথায় থাকে সেটাও তুই জানিস, তাই আমাকে যা যা বলার বললি। কিন্তু তোর মার কষ্টটাও তো তুই বুঝবি ছেলে হয়ে। তোর বাবা, সেও তো তোর মায়ের সাথে থাকে না, তাই তোর মারও একটা জোয়ান বেড পার্টনার আছে ঠিক তোর মতো। সে এখন ওই ঘরে রয়েছে তোর মাকে নিয়ে। তোর নতুন বাবা বেরোক, তারপর তুই আর আমি গিয়ে ঢুকবো। এই শালি, জানিস তুই কাকে কি বলছিস? সারা জিভ টেনে ছিঁড়ে ফেলবো তোর। কে রে? কে বে? তোর মায়ের ছোট বোন, তোর ছোট মাসি। এই লকআপ খোল তো, চল চল। ছাড় বলছি আমাকে। ভালো করছিস না কিন্তু ছাড় আমাকে, ছেড়ে দে বলছি। আমি সালা কাউকে ছাড়বো না। ছেড়ে দে। বলছিস কেন? সালা ছাড়। আমাকে না। কি ভেবেছিস? এমন খেলাচ্ছে, ম্যাডাম তো বোধহয় মনে হচ্ছে হাড় ঘোর সব ভেঙে দ করে দেবে। বাবাকে, কে তোর বাবা? কত কত তোর বাবা? ডাক ডাক তোর বাবাকে। আজ্ঞে হ্যাঁ, এ তো আমি সামলাতে পারছি না। আপনি কিছু ব্যবস্থা না করলে হবে না। অতি অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন। চলে আসুন স্যার। জীবনে করে তুই বাইরের আলো দেখবি না। কি মারো হচ্ছে? মারো শালা কেলেঙ্কারি। আগে হ্যাঁ মারো, হাসুন। মারো, লাঠি ভেঙে ফেলো মারতে মারতে। মারো, মানুষ মনে করে না। অর্পিতা, একবার আমার ঘরে এসো তো। হ্যাঁ ম্যাডাম, এসো। হ্যাঁ সালা। এই সালা পশুপতি, দে সালা বাপকে খবর দে। সালা সালা দুটো মেয়ে আমাকে মেরে চলে গেল। সালা আমার বাবার পয়সায় খাবি? হ্যাঁ সালা, ছাড়বো না সালা তোদের একটাকেও। সালা সালা রক্ত বার করে দিয়েছে।